এই বাবারা, যুবক ছেলেরা, অল্প সময় বসা যাবে কি? অল্প যদি বসেন অন্তর শান্তি পাবেন। অল্প একটা আলোচনা তোমাদেরকে নিয়ে একটা আলোচনা করব। অল্প সময় একটু আদব মতে অল্প সময় বসো। আরে ভাগিজান কে বাবা শোনো, এই বাবুরে শোনো, সোনামণিরা এই শোনো, কচি কচি বাচ্চারা, সোনা বন্ধুরে আমার শোনো, বাবা আসো, ঘুরে আসো, ঘুরে আসো, অল্প সময় বসি তো, আসো বসো, সবাই বসবে। দেখেন আসলে তো এগুলো ছেলেমেয়েরা সুশিক্ষিত, আসলে তো এগুলো লেখাপড়া করছে, অল্প কথায় বোঝে, অল্প সময়। ওই পাশের ছেলেগুলি আসো তো, ওই পাশের ছেলেগুলি আসো, বাবা আসো, ওই খুঁটির ছেলেগুলি আসো এখানে আসো। শোনো, শুনলে খুশি হবেন। এই মাহফিলটা তোমাদের সম্মুখে এত বড় একটা মাহফিল, তোমাদের যুবক ফাউন্ডেশন একটা এত বড় একটা ফাউন্ডেশনের মধ্যে তোমরা আসি বসতে পারছেন, সবার আয়োজন করতে পারছেন, এটা কম কথা নাকি? এটা সাধারণ ভাবলে ভুল হবে রে বাবা। একটু আসি বসি। আলহামদুলিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। ভাই ও দোস্ত বুজুর্গ, আপনারা এই মাহফিল সম্পর্কে জ্ঞাত নন, জানেন না এই মাহফিল কি। আজকে এই মাহফিলটা মানুষের জমি, ক্ষেত জমি নয়। এই মাহফিলটা জালিসুর রহমান আল্লাহর নবীর, এটা একটা মাহফিল। এই মাহফিলে সকালে ভাগ্য জুটবে না, সকালে বসতেও পারবে না। কপালও থাকা লাগবো, তকদিরে থাকা লাগবো, তবে তো বসতে পারবে। এই জালিসুর রহমানের মধ্যে বসার জন্য কি কি ফজিলত আছে, কি কি এখানে বসলে কি লাভ হবে, কতটুকু ফায়দা হবে, কিছু আলোচনা আপনাদের সম্মুখে আমি কিছু আলোচনা দাঙি ধরার জন্য আমি একজন হতভাগা গুনাহগার তোমাদের সম্মুখে কিছু আলোচনা করতে আমি রেডি হচ্ছি। আশা করি আপনারা কিছু সময় দেবেন। আর এত অঞ্চলের সমস্ত মুরব্বিয়ান ভাইদেরকে আমি অনুরোধ করছি, আপনারা অতি শীঘ্রই তাড়াতাড়ি প্যান্ডেলে চলে আসুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على سيدنا مولانا محمد. জোরে ভাই জোরে.
وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না, সবাই মোদের ভুলে যাবে, আপনি নবী ভুলিবেন না। আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই অল্প জিকির করি অল্প সময়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ভাই জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমা নূরের বাতি, এই কলেমা নূরের বাতি, কবরতে হবে সাথী, অন্ধকারে ভয় কি রে মন, যদি হয় কবুল বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করি ভাই একবার। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ভাই আল্লাহ পাকের সবাই একবার প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, সবাই জোরে কই আলহামদুলিল্লাহ। ভাই জোরে কই আলহামদুলিল্লাহ। নবীর প্রতি একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আজকের এই মাহফিল সম্পর্কে একটা কথা বলবো ইনশাল্লাহ। বকু নামে জায়গা একটা ভারতবর্ষে ছিল। আজকের আমার মঞ্চে উপবিষ্ট আমার সম্মানিত অতি শ্রদ্ধার খুব মহব্বতের ভাইজান আমার
উনি সভাপতি মোবারক হোসেন সাহেব, আমার সঙ্গে বসা আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সঙ্গে ওলামায়ে হজরত, আমার খুব মরমের ভাতিজা আব্দুর রহিম, তার সঙ্গে আমার একজন বন্ধুবর মুকসেদ চৌধুরী, একসঙ্গে পড়াশোনা করছিল। ভাই খুবই ভালো লাগছে এই মঞ্চে ওদেরকে পাওয়ার জন্য আমি অশেষ অশেষ ধন্যবাদ আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। খোদা হাফেজ। ভাই দোস্ত বুজুর্গ, এই বকো নামে একটা জায়গা ছিল, এই জায়গাটা এত বড় এলাকা ছিল, কৃষিজীবী মানুষ, সব কৃষিজীবী, একটাও অন্য কোনো কাজ করা কর্ম করা নাই, খালি কৃষি নিয়ে ব্যস্ত ছিল। ওদের অঞ্চলের মানুষগুলি সমস্ত আল্লাহ এবং রসুলের তরিকা মতে চলাফেরা করতো না। ওরা মানে ধর্ম বলতে জ্ঞাতই নয়। তো হঠাৎ করে একজন লোক মারা গেছে, ওনার জানাজা করতে লাগে। জানাজা করার পরে তার একটা ছেলে সন্তান ছিল, ওই ছেলেটা প্রবীণ ব্যক্তিদের কাছে যায়, বলছে আমার বাবা মারা গেছে, কবর খুঁড়তে লাগে, কাফন করতে লাগে, জানাজা করে মাটি দিতে লাগে, তোমরা আসো। প্রবীণ ব্যক্তিরা বলছে কি জানেন, প্রবীণ ব্যক্তিরা বলছে আমরা তো এই সম্বন্ধে কিছু জানি না, কেমন করি কাফন পড়ায়, কেমন করি কবর মানে খোঁড়ে, কেমন করি জানাজা করে আমরা কিছু জানি না। তবে বাবা শোনে একটা কথা বাতি, এই জায়গার মধ্যে এই রাস্তা দিয়ে প্রত্যেক দিনে একটা লোক ঠিক একদম অফিসের তেমন 9টার থেকে 9:30টার ভিতর টুপি একটা লোক এই রাস্তা দিয়ে চলাফেরা করে। সুবহানাল্লাহ কর, এই রাস্তা দিয়ে চলাফেরা করে। খুবই ভালো লাগবে, অন্তর দিয়ে শোনেন ভাই, বিশ্বাস করবেন নন। এই মাহফিল যারা বুঝবে একবার ছেঁচড়ি দৌড়িয়ে আসবে এই মাহফিলের মধ্যে। বলছে ঠিক আছে তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকো, ঠিক টাইম মতে সামনে একটা অফিস চাই, ওই অফিসার প্রত্যেক দিনে ওই রাস্তা দিয়ে চলাফেরা, কিন্তু মানুষটা মৌলবী মানুষ, মুন্সি মানুষ, ধরো একটা টুপি আছে মাথার। যখন তো ওই ছেলেটা দাঁড়িয়েছিল, আসার সাথে সাথে ঠিক টাইম মতো আসছে, আসার পরে বলছে হুজুর আমার বাবা মারা গেছে। আমার পরিবেশ ব্যক্তিগুলোকে বহুত কিছু বললাম, ওরা জানাজা সম্পর্কে কোনো জ্ঞাতই নয়, জানেই না, আপনি কি আমার বাবার জানাজা করবেন? বলছে হুজুর, হুজুররা কোনো জানাজার কথা শুনলে আরও থাকতে পারবে কি? একদম সঙ্গে সঙ্গে ফরজে কেফায়া জানাজার শরিক হবে, শিওর শিওর দ্যাট, সন্দেহ বাড়াই যাবে। তো বলছে চলেন। যাওয়ার পরে গোসল করাইছেন, কাফন পরাইছেন, কবর দেখশন করে খোঁড়াইছেন, তারপরে নিজে হাতে উনি একদম জানাজা করিয়ে কবরের মধ্যে মাথন করে দিয়েছেন। দেওয়ার পরে উনি অফিসে চলে গেছেন। যাওয়ার পরে যা দেখেন অফিসের মধ্যে লেখা আছে উইথাউট অ্যাডমিশন, উইথাউট কার্ড, নো অ্যাডমিশন হেয়ার। সুবহানাল্লাহ কোন কি কইছে, আই কার্ড ছাড়া এখানে অফিসের মধ্যে অ্যাডমিশন হওয়া যাবে না। ভাই একটা মাস্টারি কলেজ, আমার হুজুর মাস্টারি করে সিনিয়র মাদ্রাসা পুজ করেন, ওনার জন্য বিও অফিসের থেকে একটা আই কার্ড আছে, পুজ করেন হয় না নয়, যারা চাকরি করে তাদের জন্য একটা আই কার্ড থাকে। তো চাকরি করে একটা আই কার্ড আছে, সবসময় আই কার্ডটা পকেটে থাকে। তো উনি এখন তালাশ করতেছে, এখানে আই কার্ড ছাড়া অ্যাডমিশন নিষেধ আছে, আমি এখন যাই কেমন করি। পকেটে হাসতে দেখে বারবার এই পকেট হাসতায়, এই পকেট হাসতায়, মানে তারপরে তোমার পকেট বানির মধ্যে হাসতায়, কোথায় আর পাইতেছে না। চিন্তা করছে আজকে কি পকেটে, আজকে কি আই কার্ড দেওয়া হয় নাই আমার? না আমার তো মনে হয় আমি আই কার্ড নিয়েছিলাম, আমার তো মনে হয় নিয়েছিলাম। বহুত চিন্তা ফিকির করার পরে বলছে আমার তো মনে হয় সন্দেহ হয়, আমি যখন মরাটা মায়েতকে যখন কবরে নামাইতে গেছিলাম, আমার মাথাটা কমপ্লিট একদম হেলে দিয়ে আমি যখন মাটি দিতে গেছিলাম, আমার তো মনে হয় এই জায়গাটার মধ্যে আমার আই কার্ডটা বোধহয় পড়ে গেছে। সুবহানাল্লাহ কোন ভাই, হয় কি না? হইতে পারে না কোন পড়ে গেছে। তারপর আসে বলছে ভাইরে আমার, আপনাদের এত বড় একটা সমস্যা, এত বড় সমাধান করিয়ে দিলাম, আমি তো আসলে আজকে দেখা আমার অফিস কোনো মতো ক্যান্সেল গেল, কালকে তো আই কার্ড না হলে তো আমার অফিসে ঢোকা যাবে না, আপনারা আমার একটা উপকার করবেন। বলে কি বলেন তো? বলে ভাই আমার মনে হয় আমার পকেটে আই কার্ড ছিল, আই কার্ড ছাড়া আমাদেরকে অফিসে ঢুকতে দেয় না, আমার মনে হয় কবরে পড়ে গেছে। আপনারা কবরটা দুইটা বেলসা নিয়ে, দুই পাশের মধ্যে মানুষ গাছ তোলে যেমন করি গাড়ির মধ্যে মাল তোলে না, দুইটা বেলসা নিয়ে, যেহেতু একটা বাঁশের চাঙ্গারি হয়ে গেছে, দুই পাশে খুঁড়িয়া চাঙ্গারি দিয়ে মানে কবরটা একটু যদি উঠাইতেন, আমি খালি মাত্র দেখতাম, আমার আই কার্ডটা যদি থাকে আমি সঙ্গে সঙ্গে উঠাই নিয়ে যেতাম। সুবহানাল্লাহ কোন ভাই, সুবহানাল্লাহ কোন। বুঝছেন, বিশ্বাস করবেন কত বড় ইতিহাসের কাহিনী। আমি ইতিহাস পড়ছি, আমি একটু স্টাডি করা মানুষ। তো ইনশাল্লাহ তখন সেই ব্যবস্থা হাতে নিল। নেওয়ার পরে
একদম কবরটা যখন অল্প ভাসাছে, একদম বকো এরিয়ার সমস্ত এরিয়াটা সুগন্ধি দিয়ে একদম ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন জোরে ভাই, জোরে সুবহানাল্লাহ কোন, বাচ্চারা সুবহানাল্লাহ কোন। অল্প সময়ের মধ্যে বকো এরিয়াটা একদম বেহেশতি সুগন্ধি দিয়ে ভরপুর হয়ে গেছে। তারপরে কবরের দাম যে নামে দেখে আই কার্ড পড়িয়েছে, আই কার্ডটা নিতে যায় দেখে কবরটা ফুলের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন ভাই, জোরে কোন না সুবহানাল্লাহ। ফুলের বাগান হয়ে গেছে। ওই পূর্বের ব্যক্তি ওই হুজুর বলছে তাড়াতাড়ি উঠিয়ে কবরটাকে পজিশন করে নিয়ে আবার আসি, যে ছেলেকে বলছে বাবা তোমার বাবার কি আমল, যে আমলের বদলতে আজকে এত মাত্র মাটি দেওয়া হলো, সঙ্গে সঙ্গে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ ভাই, জোরে বলি সুবহানাল্লাহ। কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। বলছে বাবা আমি বাবার আমল সম্পর্কে আমি কিচ্ছু জানি না। ঠিক আছে, কিছু মানুষ ডাক দাও। গ্রামের সমস্ত মানুষগুলো ডাক দিছে, মেলা মানুষ জ্বর হয়ে গেছে, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, সুগন্ধিময় এরিয়া হয়ে গেছে, মানুষ তো আলটিমেটলি আসবেই। আসছে, বহুত মানুষ জিজ্ঞাসা করছে, মানুষের আমল সম্পর্কে মানুষ জানে না, অন্তরে তার ভিতরে কি আমল আছে সেটা মানুষ জানে না। ভাইও দোস্ত বুজুর্গ, বহুত কথা কওয়ার পরে কেউ যখন কিছু সাড়া দিতে পারে নাই, তখন একটা ডিসিশন নিছে, দুনিয়ার মধ্যে আল্লাহ ভালো জানে, তার থেকে বেশি ভালো জানে আপনার ডান মাসে শোয়া আপনার অর্ধাঙ্গিনী স্ত্রীটা আপনার আমলের সব খবর ভালো করে জানে। আমার দাড়ি, আমার টুপি, আমার পাঞ্জাবি, কতটুক দামি মানুষ, আমার স্ত্রী সব বেশ করে দিতে পারবো। পারবো না ভাই? পারবে না? পারবে। যা দৌড়ে গেছে ওই ব্যক্তির স্ত্রীর কাছে বলছে, মাগো স্ত্রী তুমি বলো তো মা, তোমার স্বামীর কি আমল, যে আমলের বদৌলতে আজকে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, তুমি বলো তো মা। তেমন কোনো আমল নাই, আমার স্বামীর একটাই অভ্যাস ছিল, কোনো যদি মাহফিল হয় ওলামায়ে হযরতক দেখার জন্য, ওলামায়ে হযরতের মুখ দর্শন করার জন্য এত ব্যতিব্যস্ত ছিল। কইছে কে বাড়িতে আসার পরে তুমি জানো না আজকে মাহফিল আছে, ওলামায়ে হযরত আসবে, ওলামায়ে হযরতের কথা শুনবো, মুখের দেখি তাকে থাকবো, ছগিরা গোনা করে মাফ হইতে থাকবে। সুবহানাল্লাহ, ছগিরা গোনা করে মাফ হইতে থাকবে। বলছেন ভাই দোস্ত বুজুর্গ, বলছে তার উপরই উনি বলছে তাড়াতাড়ি পাক করে দাও, আমি বিলম্ব করতে পারি না, আমি আজকে ধর্মীয় মাহফিলে যাই, আমাকে তাড়াতাড়ি উপস্থিত হতে হবে। সুবহানাল্লাহ ভাই, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কোন আমল মানুষের পছন্দ করছে। কিরে ভাই পিছনের ভাইরা গল্প লাগাইছেন, হে ভাই, ওই ভাইরে, ওই পিছনের ভাইরে আসো নাই ফেলে, বাপরে বাপ আশ্চর্য বোধ করছি একদম। তো বলা হয়েছে কি জানেন, আরও কী অভ্যাস ছিল জানেন, ওই রাস্তার মধ্যে আসি দেখে বাজারে টাজারে ফুটপাতের যুবক ছেলেরা আসছে, পান্দা দিয়ে ধরছে, ভাই চলো চলো চলো, আজকে জানেন না মাহফিল একটা এত বড় ধর্মীয় মাহফিল, ওলামায়ে হযরতের মুখ দর্শন করবো, মুসাফা করবো, সালাম কালাম করবো, নবীর সঙ্গে মুসাফা করা হয়ে যাবে, চলো। এই অভ্যাস আমার স্বামীর একটাই আমল ছিল, যে আমলের বদলতে আজকে জান্নাতের বাগান হয়ে গেছে। ভাই কাল কিয়ামতের দিন হাসরের মাঠে একদল লোককে হাজির করানো হবে, তাদের চেহারাগুলো নূরে ঝলমল ঝলমল করতে থাকবে, তারা মতির মেম্বারে বসে থাকবে, তারা মতির মেম্বারে বসে থাকবে, তাদের উপরে মানুষের এত হিংসা হবে, হিংসা হবে, অথচ তারা নবীও নয়, তারা কোনো শহীদও নয়। সুবহানাল্লাহ কোন। একদল মানুষকে হাজির করানো হবে, সেই লোকদেরকে নূরে ঝলমল ঝলমল করতে থাকবে চেহারাগুলি, তাদেরকে দেখিয়ে মানুষের হিংসা হবে, ঈর্ষা হবে, বলবে এত মর্যাদা কেন মতির মেম্বারে বসে থাকবে, এত মর্যাদা কেন, অথচ তারা শহীদও নয়, নবীও নয়। তারা ওই সব লোক যারা শুধুমাত্র আল্লাহর মহব্বতে, আল্লাহকে খুশি রাজি করার জন্য ধর্মীয় মাহফিলে আল্লাহ এবং রসুলের কথার শোনার জন্য একত্রিত হইত। ভাই এটা মাহফিল মানে কছি, ভাই মানে কছি, এটা মানে কওয়া কথা, জিকিরে মশগুল থাকিত। ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা আজকে অল্প কয়েকজন মানুষ এই মাহফিলে কোন জায়গায় বসছি বলেন, কোন জায়গায় বসছে?
জান্নাতের বাগানে বসছি, সুবহানাল্লাহ কোন। জান্নাতের বাগানে বসছি ভাই, আল্লাহ আমাদেরকে বসার সুযোগ করে দিচ্ছেন। আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহ রসুল সহি পবিত্র জবানে ফরমাইয়াছেন, কোনো জায়গায় যদি 40 জন মানুষ একত্রিত হয়, একটা মাহফিলে যদি 40 জন মানুষ একত্রিত হয়, তার ভিতর থেকে একজন মানুষকে আল্লাহর ওলি বানিয়ে দেয়, সুবহানাল্লাহ কোন। আর একজন ওলির ওসিলে করে বাকি 39 জনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। খানিক পরে প্যান্ডেল ভরে যাব ভাই, হাজারো হাজারো মানুষ আসবে, এই মানুষগুলো বসবে, কত গুনাহ মাফ হবে কোন আপনারা? কত গুনাহ মাফ হতে পারে ভাই? দোস্ত বুজুর্গ, অল্প সময় বসা, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা কোরআনের বাণী শোনা, 60 থেকে 70 বছর নেক আমল করার থেকে অনেক উত্তম, সুবহানাল্লাহ কোন। ভাই খারাপ শোনা যায় কি? খারাপ পাইছেন আমাকে ভাই? কোন তো কি ভাই? মানুষের চেহারা, ধন দৌলত, পোশাক কিচ্ছু লক্ষ্য করে না, মানুষের মনের পরহেজগারি কার কতটুকু আছে ওইভাবে আল্লাহ ফয়সালা করেন, সুবহানাল্লাহ কোন ভাই। আল্লাহ মানুষের চেহারা দেখেন না, ধন দৌলত দেখেন না, ডিগ্রি দেখেন না, পোশাক দেখেন না, আল্লাহ মানুষের দেখে। আজকে আমাদের অঞ্চলের মানুষগুলো চিন্তা করা দরকার আছে। 8টা বাজে 7:30 বাজার অপকরম হয়ে গেছে, আজকে প্যান্ডেল মাহফিল ভরে যাইতে এত কান পর্যন্ত। আফসোসের বিষয়, আমি আফসোস করি, খুব দুঃখ প্রকাশ করি বলছি, আপনারা এতক্ষণ বসে থাকতেই পারেন না ভাই। দোস্ত বুজুর্গ, আশা করি অল্প সময়ের মধ্যে আমার এই কথাগুলি নিশ্চয় কর্ণপাত হয়ে গেছে, যাদের অন্তরের মধ্যে কত কথাগুলো কর্ণপাত হয়েছে, আল্লাহ আশা করি আল্লাহ ইচ্ছা করলে হেদায়েত করে নিয়ে অতি শীঘ্রই প্যান্ডেলে হাজির করাবেন বলে আশা রাখছি। সবাই পড়ি একবার আল্লাহুম্মা আমিন, সবাই জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। ভাই ফামাং তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়াহালাহুম ইয়াহজানুন, সুবহানাল্লাহ কোন ভাই। ভাই এটা কিসের মজলিস কোন? কোরআনের মজলিস। উদ্দেশ্য কি কোন তো? সুপাহি মক্তবের ওই উন্নতি কল্পে অল্প আগত আপনারা লক্ষ্য করছেন, আমি সুদূর হাড়ভাঙ্গা থেকে আসি, প্রদর্শনী সভাটা আমি লক্ষ্য করছি, একদম এন্তেজার হয়ে গেছি। যে হুজুরে পড়াইছে ওনাকে আমি অশেষ অশেষ ধন্যবাদ। উনি একদম জানাজার থেকে শুরু করে নিয়ে আপনাদেরকে যদি এখন বলা হয় জানাজার দোয়াটা বলেন তো, জানাজার দোয়াটা বলতেই পারবেন না, অনেকে পারবেন না। মাটি দোয়াটা বলেন তো, বলতে পারবেন কি? বলতে পারবেন না ভাই। এত বড় লাখ লাখ শুক্রিয়া। আমি আশা করি, দোয়া করি, মুরব্বিয়াল মানুষ দোয়া করি, আশা করি ওনার একদম আল্লাহ পাক নেক হায়াত দান করুক। এই মক্তবটা যতদিন থাকবে আল্লাহ পাক কায়েম করে রাখুক, সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। ভাই দোস্ত বুজুর্গ, ভাই আল্লাহর নবী সহিহ হাদিসে ফরমাইছেন, মুরব্বী মানুষ, চুলি পাকা দাড়ি পাকা মানুষ, সে দোয়া করলেই আল্লাহ দোয়া ফেরত দিতে লজ্জাবোধ করেন, সুবহানাল্লাহ কোন। আল্লাহ দোয়া ফেরত দিতে লজ্জাবোধ করেন কোন তো? কারণটা কি ভাই? আপনারা কোন তো? যেগুলো মানুষ বসে আছেন আর এই 2-4 জন, আমি এই জায়গাটা মুরব্বী, আমার মৌলানা ভাই যাচ্ছে, তোমরা যুবক চেয়ারে অনেক বসে আছেন, আসার সাথে সাথে কী করবেন কোন তো দেখি? আমার হুজুর আসছে পারে, চেয়ারটা আগত কাক দেবেন কোন? চেয়ারটা কাক দেবেন কোন? তাকে দেওয়া লাগবে না? আল্লাহ করছে, আমি যখন চুল পাকাইলাম, দাড়ি পাকাইলাম, চোখের সুর নষ্ট করলাম, আমি সবাইকে মুরব্বী বানালাম, আর উনি সম্মানী ব্যক্তি হয়ে গেল, সুবহানাল্লাহ, সম্মানী ব্যক্তি হয়ে গেল। কিন্তু আল্লাহর নবী করজন করতেছেন, কাঁদতেছেন। জিবরিল আমিন এসে বলছে, ভাই আল্লাহ আমাকে পাঠিয়ে দিছে, ভাই জিবরিল তুমি কেন কান্দো? এত বড় সুসংবাদ আল্লাহ ঘোষণা করে দিছে, বৃদ্ধ মানুষ, চুলি পাকা দাড়ি পাকা মানুষের দোয়া ফেরত দিতে আমি আল্লাহ লজ্জাবোধ করি, তারপরেও আপনি কেন কান্দেন? আল্লাহ নবী বলছে, আমি এই জন্য কান্দে, বুড়া হয়ে গেছে, দাড়ি চুল সব পাকিয়ে গেছে, সুর নষ্ট হয়ে গেছে, তা সত্ত্বেও মানুষ ইবাদত বন্দেগী করে না, গুনাহ করে, আল্লাহকে ভালো করে চেনে না, আল্লাহর রসুলের কথা মানি চলে না। হয় কি না ভাই? কোন কান্ডা কথা তো হয় ভাই। দোস্ত বুজুর্গ, বুঝছেন, আমরা আল হায়াতাত দুনিয়া কুল্লু নাফসুন জাইকাতিল মউত, সব মানুষ মরে যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। তো ইনশাল্লাহ অল্প সময় কথা রাখলাম, আশা রাখি আপনারা খাস করি দোয়া করবেন। আমি এজ এ টিচার, রিটায়ার পারসন, অল্প সময় আমার
এই প্রজেক্ট আমার এই যে মইদুলের সঙ্গে আমার খুব একটা আন্তরিকতা, 2-3 দিন আগে থেকে নয়, 7-8 দিন আগে থেকে বলছি স্যার আপনাকে যাইতে হবে। আমি খুব খুশি হয়ে আসছি। সবথেকে বড় দামি কথা, আমার যেমনটা আমি মনে মনে ভাবছি, ভাই ধান দেখছেন, ধানের সঙ্গে চিটা থাকে, চিটা যদি বাজারে বিক্রি করে নিয়ে যান, চিটার দাম তো দূরের কথা, পেট্রোল খাওয়া লাগবো নাকি কন। আর চিটা কয় কি জানেন, আমি ঘেঁষি কোনো মতে চিটার সঙ্গে থাকবো, আর বাজারে নিয়ে যায় 900 টাকা দর বিক্রি হয়ে যাবো। ভাই ওই কি আমার মনে আসা চাই, আমি চাই আমার জীবনটা বাকি আগন্তক জিন্দিগির মধ্যে ভাবছে ওলামে হজরতের সঙ্গে থাকি, কোনো মতে ঘেঁষি থাকি, যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় নাকি কন ভাই, নাকি কন ভাই। দোস্ত বুজুর্গ, বড় বড় দাবি কথা ভাই, কোনো মাছ সোয়ালিকিন অফতাগুলি লাইহেল ওয়াসিলাতা, ওসিলা তালাশ করো, ওসিলা একটাই, এদের সঙ্গে থাকলে ওসিলা পাবে, ওই মানুষের সঙ্গে চলাফেরা করো যাক দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। ভাই পলাকত ত্রুটি বিচ্ছুতি হয়ে গেছে, খাস করে আপনারা এ অঞ্চলের মুরব্বী হিসেবে আমাকে ক্ষমা করে দিবেন। আর আশা করি আপনারা আমলের মধ্যে একটা কথা হলেও আমল দিয়ে যাবেন। আল্লাহ পাক বলা করতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। খুদা হাফেজ।